আসসালামু আলাইকুম। স্থানাঙ্ক জ্যামিতির ঠিক এর আগের ক্লাসটাতে আমরা দেখেছিলাম একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কোন সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায় এবং সেটার বিস্তারিত ব্যাখ্যা। আজকে আমরা প্র্যাকটিক্যালি সেটার অ্যাপ্লিকেশনটা দেখব। যেখানে দুইটা বিন্দু দেওয়া আছে, এ বিন্দু -3,7 এবং বি বিন্দু হচ্ছে 5,-2। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করে দেখাবো আসলে কিভাবে করতে হবে। তো এটা করার নিয়ম হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো একটা জিনিস এখানে খেয়াল করে দেখো, করার আগে দেখাই আমি সেটা, যে এ থেকে বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বের করতে চাই তাহলে সেই জিনিসটা কিন্তু দেখো এ বি সরল রেখার দৈর্ঘ্যের সমান হয়। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাকে আমরা এ বি রেখা বলতে পারি বা এ বি রেখার দৈর্ঘ্য বলতে পারি। এই সেন্স থেকে আমরা এখানে এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাকে আমরা এ বি লিখতে পারি। তাহলে এ বি সমান কি হবে? এ বি সমান হবে, আমাদের সূত্রটা ছিল সেটা হচ্ছে √, এই দুটা বিন্দুর ভুজ দ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর স্কয়ার। খেয়াল করে দেখো, এই যে এ বিন্দু এবং বি বিন্দু এখানে আছে, এই এ বিন্দুটার ভুজ হচ্ছে -3 এবং বি বিন্দুর ভুজ হচ্ছে -5। তাহলে যদি আমরা ভুজ দ্বয়ের অন্তর করি তাহলে এ বিন্দুর ভুজ -3, তারপরে যেহেতু ভুজ দ্বয়ের অন্তর বলা হয়েছে তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে, আর বি বিন্দুর ভুজ হচ্ছে 5। তাহলে সূত্রের মাইনাসের পরে এখানে ওই বিন্দুর ভুজটা আমি বসাই দিলাম, তার উপরে স্কয়ার প্লাস। এবার হবে কি, যে এই দুটা বিন্দুর কোটি দ্বয়ের অন্তর, তাহলে এ বিন্দুর কোটি হচ্ছে 7 আর বি বিন্দুর কোটি হচ্ছে -2। তাহলে এ বিন্দুর কোটিটা আমরা আগে লিখবো, তাহলে 7 এখানে সূত্রের মাইনাস, এবং এইখানে যেহেতু -2 আছে তাহলে ওই -2 যদি এখানে আসে তাহলে কিন্তু এটাকে প্লাস বানায় দিবে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একবারে ওটা করে দেখাচ্ছি না, দুইবারে দেখাবো যে আসলে এটা কিভাবে প্লাস হয়ে যায়। দেখো তো 7, এই যে এটার কোটি, এ বিন্দুর কোটি মাইনাস বি বিন্দুর কোটি, তাহলে এ বিন্দুর কোটি লিখলাম, মাইনাস দিয়ে বি বিন্দুর কোটি যেটা আছে মানে -2 আছে, এই পুরো -2টাকে আমি এখানে লিখলাম, লিখে তার উপরে স্কয়ার। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি। এখন দেখো এখানে -3 আর -5 যোগ করলে হবে -8, তাহলে আমরা লিখতে পারি -8 স্কয়ার প্লাস, এই জায়গাতে যদি খেয়াল করো দেখো এই মাইনাস কিন্তু এই মাইনাসের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে মাইনাস মাইনাসে কি হওয়ার কথা? প্লাস। তাহলে আমরা লিখতে পারি 7 + 2 হোল স্কয়ার। এখান থেকে রুটটা থেকে যাচ্ছে। তো এখন দেখো এখানে -8 স্কয়ার আছে, এটা আপাতত রেখে দিচ্ছি, দুটো স্কয়ারের কাজ আমরা একসাথে করব এই কারণে। প্লাস 7 + 2 মানে কত? 9। তাহলে এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে 9 স্কয়ার মানে হচ্ছে 81, এবং এর উপর থাকবে আমাদের হচ্ছে যে রুটটা ছিল সেটা। তাহলে এখন দেখো এখানে -8 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হবে? হবে এটা 64। তাহলে 64 প্লাস 9 স্কয়ার মানে হচ্ছে 81 রুট। তাহলে এই 81 এবং 64 যদি আমরা যোগ করি তাহলে পাবো এখানে 145। তাহলে এই √145 এটাই হচ্ছে আমাদের এ হতে বি বিন্দুর দূরত্ব, অর্থাৎ এ বি রেখার দৈর্ঘ্য। এটাকে আমরা দশমিক আকারে নিয়ে আসতে পারি অথবা না নিয়ে আসলেও কোনো সমস্যা নেই। আশা করছি তোমরা বুঝতে পারছো যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব কিভাবে নির্ণয় করা যায় তার স্থানাঙ্ক থেকে। এই ধরনের আরো ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেল এবং পেজে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো।